প্রিয় শিক্ষার্থী, এডুকেশন 24 অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি চন্দন রায়। আজকে আমাদের আলোচনার বিষয় গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আজকে আমরা এই কয়েকটি ম্যাথ শিখব। এই কয়েকটি ম্যাথ শেখার জন্য আমাদের সামনের দিকে এই সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো আমি একটু পরিচয় দিয়ে দিই। tan inverse x plus tan inverse y সমান লিখা যায় tan inverse x plus y divided by 1 minus xy। tan inverse x minus tan inverse y সমান লিখা যায় tan inverse x minus y divided by 1 plus xy। 2 tan inverse x সমান লিখা যায় tan inverse 2x divided by 1 minus x square। তাহলে আমি অঙ্কে চলে যাচ্ছি। আমি প্রথমে যে ম্যাথটি নিয়ে আলোচনা করব তা হলো sin inverse 4/5 plus cos inverse 2 divided by 5 সমান tan inverse 11 divided by 2। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। আমাদের বাম পাশে আছে sin inverse 4/5 plus cos inverse 2 divided by √5 সমান tan inverse 11 divided by 2। আমাদের ডান দিকের মান আছে tan inverse দিয়ে, কিন্তু বাম পাশে আছে sin আর cos দিয়ে। আমাদের tan আনার জন্য প্রথমে tan এর সূত্রে tan নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, ত্রিভুজের মাধ্যমে সহজেই sin থেকে tan নিয়ে যেতে পারি। তার জন্য আমাদের দুইটা ত্রিভুজ লাগবে। আমরা sin inverse sin থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ। আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে সহজেই ভূমির মানটা বের করতে পারি। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মান লাগবে আমাদের। তাহলে ভূমি স্কয়ার সমান আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, বা এখানে আমরা লিখতে পারি 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার। 5 5 25 থেকে 4 4 16 বিয়োগ করলে 9, 9 এর উপর রুট করলে আমরা পাবো 3। তাহলে এখন আমরা sin ইনভার্সটাকে টেনে নিয়ে যেতে পারবো খুব সহজ। sin ইনভার্স 4/5 সমান আমরা লিখতে পারি tan ইনভার্স 4/3। tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা sin এর জায়গায় tan ইনভার্স 4/3 লিখতে পারি। একই ভাবে cos ইনভার্স 2/√5 এটাকেও আমাদের tan ইনভার্সে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের আরেকটা চিত্র লাগবে। আমরা cos থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি 2 অতিভুজ √5। এবারে সূত্র অনুযায়ী আবার জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, বা লম্ব স্কয়ার সমান লিখতে পারবো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। cos inverse 2 divided by √5 সমান tan inverse লম্ব বাই ভূমি 1 divided by 2। তাহলে এখানে আমরা cos inverse 2/√5 এর পরিবর্তে tan inverse 1 divided by 2 লিখতে পারি। এখন দেখো tan inverse x plus tan inverse y, আমাদের সূত্রে এখানে আছে tan inverse x plus tan inverse y সমান tan inverse x plus y divided by 1 minus xy। তো আমরা এখানে যদি tan inverse x plus tan inverse y এর সূত্র অ্যাপ্লাই করি, tan inverse x plus y মানে 4/3 plus 1/2 নিচে 1 minus xy 4/3 dot 1/2। tan inverse উপরে লসাগু করলে হচ্ছে 6, তাহলে হচ্ছে 2 4 দুগুণে 8 plus 3 divided by 6 minus 4 divided by 6। tan inverse 11 divided by 6 into 6 divided by 2। 6 6 কাটা থাকতেছে tan inverse 11 divided by 2। এটাই রাইট হ্যান্ড সাইড। এবারে 2 নম্বর ম্যাথে আসি। লেফট হ্যান্ড সাইড
সমান tan inverse 7/11 plus tan inverse 1/7 plus tan inverse 1/30। আমরা আগের অঙ্কটাতে শিখেছিলাম দুইটা চলক দিয়ে, কিন্তু এখানে তিনটা আছে। তো আমরা প্রথমে দুইটাকে এই দুইটা দিয়ে সূত্র অ্যাপ্লাই করে একটা মানে নিয়ে আসবো, যেটা বাইরে হবে তার সাথে আমরা তৃতীয়টা আবার tan inverse x plus tan inverse y সূত্র অ্যাপ্লাই করে সমাধান করব। tan inverse, আচ্ছা এটা tan inverse x tan inverse y যদি হয় তাহলে tan inverse x plus y divided by 1 minus plus tan inverse 1 divided by 13 tan inverse সাতাত্তর, তাহলে এখানে হচ্ছে 49 যোগ 11 tan inverse উপরে হচ্ছে 60 ডিভাইড বাই 70 1 divided by 13 tan inverse 1 divided by 13। আচ্ছা এখানে শূন্য শূন্য কেটে দিলে থাকে tan inverse 6/7 plus tan inverse 1 divided by 13। আবার আমরা tan inverse x plus tan inverse y, tan inverse x plus y 6/7 plus 1 divided by 13 1 minus 6/7 1 divided by 13 tan inverse এখানে লসাগু হচ্ছে 91 7 91 6 হয় 78 যোগ 7 91 7 নিচে 91 বিয়োগ 6 tan inverse 78 আর 7 যোগ করলে 85 নিচে 91 ডিভাইড বাই 85 tan inverse 1 tan inverse আমরা 10 π/4 এর মান জানি 1 10 π/4 তাহলে π/4 রাইট হ্যান্ড সাইড। এবারে আমরা 3 নম্বর ম্যাথে আসি। 3 নম্বর ম্যাথটা হলো 2 tan inverse 1/5 plus tan inverse 1/4 সমান tan inverse 32 divided by 43। আচ্ছা আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড সমান 2 tan inverse 1 divided by 5 plus tan inverse 1 divided by 4। এখানে আমাদের 2 tan inverse 1/5 আছে। এই ম্যাথটা এইখানে এই অংশটুকুকে আমরা 2 tan inverse x এর সূত্র অ্যাপ্লাই করে tan inverse x এ নিয়ে আসবো। এখানে tan inverse 2 ডট x এর জায়গায় আছে 1/5 ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, মানে 1/5 স্কয়ার প্লাস tan inverse 1/4 tan inverse 2/5 নিচে 1 মাইনাস 1 ডিভাইড বাই 25 প্লাস tan inverse 1 divided by 4 tan inverse 2/5 into
25 divided by 25 minus 1 plus tan inverse 1 divided by 4. Tan inverse 2 divided by 5 into 25 divided by 24 plus tan inverse 1 divided by 4. এখানে আমরা কেটে দিতে পারি 12 5 5 25 tan inverse 5 divided by 12 plus tan inverse 1 by 4. এখানে আবার tan inverse x plus tan inverse y এর সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাই tan inverse x plus y মানে 5 by 12 plus 1 divided by 4 divided by 1 minus 5 by 12 dot 1 by 4. Tan inverse 12 আর 4 বসাবো 12 5 plus 3 divided by 4 बड़ो 48 minus 5 divided by 48. Tan inverse 8 divided by 12 into 48 divided by 43. 4 48 tan inverse 32 divided by 43. এবারে আমরা 4 নম্বর ম্যাথে আসি। 4 নম্বর ম্যাথটা আছে sin inverse 1 by 3 plus cos inverse root over 2 by 3 সমান tan inverse root 2. এই ম্যাথটাকে আবার আমরা tan inverse এ নিয়ে যাব। এখানে sin inverse আর cos inverse দিয়ে আছে, আমাদের tan inverse এ নিয়ে যেতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান sin inverse 1 by 3 plus cos inverse root over 2 by 3. আমাদের tan এর সূত্র আনার জন্য tan inverse এর সূত্রে আনার জন্য আমাদের sin গুলোকে tan এর রূপান্তর করতে হবে। তার জন্য আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ লাগবে। sin থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ 1 3। তাহলে ভূমি হবে root over 3 square minus 1 root over 9 minus 1 root 8 বা 2 root 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 root 2 sin inverse 1 by 3 সমান tan inverse tan থিটা সমান লম্ব বাই ভূমি 1 divided by 2 root 2। আমরা এখানে লিখতে পারবো tan inverse 1 divided by 2 root 2 প্লাস একইভাবে cos এর জন্য আরেকটা সমকোণী ত্রিভুজ cos থিটা সমান ভূমি বাই অতিভুজ root 2 root 3 root 3 square minus root 2 square স্কয়ার রুট কাটা হচ্ছে 1। তাহলে আমরা লম্ব পাচ্ছি 1। cos inverse root over 2 by 3 সমান লিখা যায় tan inverse 1 divided by root 2। তাহলে এখানে আমরা লিখতে পারি tan inverse 1 divided by root 2। আবার আমরা tan inverse x plus tan inverse সূত্র y এর সূত্র অ্যাপ্লাই করলে পাবো tan inverse x plus y 1 divided by 2 root 2 plus 1 divided by root 2 divided by 1 minus 1 divided by 2 root 2 1 divided by root 2 tan inverse এখানে লসাগু হচ্ছে 2 root 2। তাহলে 2 root 2 দ্বারা 2 root 2 কে ভাগ করলে 1, তার উপর হচ্ছে 1 প্লাস এখানে root 2 দ্বারা 2 root 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণ করলে
এখানে 2 √2 আর 2 √2 গুণ করলে হয় √2 গুণ করলে 2 2 গুণ করলে 4, আর এখানে হচ্ছে 4 মাইনাস 1 tan ইনভার্স 3 ডিভাইড বাই 2 √2 ইনটু 4 ডিভাইড বাই 3, 3 3 কাটা, 2 দ্বারা 4 কাটলে 2, আর হচ্ছে tan ইনভার্স 2 ডিভাইড বাই √2, 2 ডিভাইড বাই √2 কে আমরা লিখতে পারি tan ইনভার্স শুধু √2, রাইট হ্যান্ড সাইড। এবারে আমরা আমাদের শেষ ম্যাথটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর ম্যাথটি হলো 4 sin ইনভার্স 1 ডিভাইড বাই √5 প্লাস cot ইনভার্স 1/3 সমান পাই। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড সমান 4 sin ইনভার্স 1 ডিভাইড বাই √5 প্লাস cot ইনভার্স 3 4। আচ্ছা, এখানে আমাদের সাইনে দেওয়া আছে, আমাদের এটাকে টেনে নিয়ে যেতে হবে, তার জন্য একটা সমকোণ ত্রিভুজ লাগবে। সাইনের সমান লম্ব বাই অতিভুজ 1 √5। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাই √5² - 1 স্কয়ার রুট কাটা থাকতেছে 4 2, তাহলে আমরা ভূমি পাচ্ছি 2 sin ইনভার্স 1 ডিভাইড বাই √5 সমান আমরা লিখতে পারবো tan ইনভার্স 1/2। তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স 1 ডিভাইড বাই 2 প্লাস আমরা cot ইনভার্সটাকে উল্টাই দিলে পাই tan ইনভার্স, তাহলে cot ইনভার্স 3 কে উল্টাই দিলে পাবো tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3 4 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র আবার অ্যাপ্লাই করলে পাবো tan ইনভার্স x প্লাস y মানে হাফ প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/2 1/3 4 tan ইনভার্স, এখানে লসাগু হচ্ছে 6, তাহলে 3 × 6 3 প্লাস 2 ডিভাইড বাই 6 মাইনাস 1 ডিভাইড বাই 6 4 ডট tan ইনভার্স, এটাকে একবারে উল্টাই দিলে আমরা পাবো tan ইনভার্স কিন্তু 5/6 ইনটু 6 ডিভাইড বাই 5, 5 কাটা 6 কাটা থাকলো 4 tan ইনভার্স 1 4 tan ইনভার্স, আমরা 10 π/4 এর মান জানি 1, 10 কাটা থাকলো 4 ডট π/4, 4 কাটা দিলে থাকে 5, রাইট হ্যান্ড সাইড।